এই সংসদের তো নৈতিক কোনো বৈধতা নেই, নৈতিক কোনো বৈধতা নেই তাদের এই সংসদ বসানোর, কারণ তারা নির্বাচিত নয়। নির্বাচনের নামে একটা সম্পূর্ণ একটি প্রহসন হয়েছে, এবং একটা, আমি যেটাকে সবসময় মনে করি, এটা একটা নিষ্ঠুর প্রহসন হয়েছে গোটা জাতির প্রতি। আজকে আমি দেখি পত্রপত্রিকায়, আপনাদের টকশোগুলোতে, টেলিভিশনে বিএনপির কি কি ত্রুটি সেটা বের করার চেষ্টা করা হয়। আর যে আওয়ামী লীগ যে সম্পূর্ণ রাষ্ট্রকে ধ্বংস করে দিল, সংবিধানকে লঙ্ঘন করলো, এবং সম্পূর্ণ যে মূল্যবোধগুলো আমরা অর্জন করেছিলাম 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে, যে চেতনাকে নিয়ে আমরা সামনে যুদ্ধ করেছিলাম, সবকেই যাকে ধ্বংস করে দিল। এই বিষয়ে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেইভাবে কথা আসে না, কথা বলে না। এখন একটা জিনিস লক্ষ্য করবেন, যে যারা আজকাল টেলিভিশন টকশোতে তথাকথিত বুদ্ধিজীবীরা আমাদের যারা যান, তারা ওই জিনিসগুলি সবচেয়ে বেশি দেখাতে থাকেন, যে কোথায় বিএনপি ভুল করলো, কোথায় ঐক্যফ্রন্ট ভুল করলো। আর আওয়ামী লীগ যে ভুল নয়, ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রকে যে ধ্বংস করে দিল, সেই বিষয়ে কথা বলার সাহস কারো নেই। বন্ধুগণ, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। একটি কথা যেটা সবসময় আমার কাছে মনে হয়েছে, আমার যতটুকু আমি জানি সেখান থেকে মনে হয়েছে, যে একটা ফ্যাসিবাদ যখন চলে, সেখানে তার সর্বপ্রথম কাজটা কি থাকে? একটা ভয় সৃষ্টি করা, একটা ত্রাস সৃষ্টি করা, সমস্ত জনগণের মধ্যে, সব শ্রেণীর জনগণের মধ্যে, সব স্তরের জনগণের মধ্যে একটা ভীতি ছড়িয়ে দেওয়া। এই ভীতিতে তার বাসে বসেও কেউ কথা বলতে চান না, রেস্টুরেন্টে বসেও কথা বলতে চান না। এইখানে বসে আমি যদি চা খেতে যাই প্রেস ক্লাবে, আশেপাশে তাকিয়ে দেখি যে কে আছে না আছে। এইভাবে যদি এই তাদের সাকসেসটা এই জায়গায়, তারা এইভাবে একটা ভয় ভীতি ছড়িয়ে দিয়েছে, যে ভয় ভীতির ফলে এখন আর কেউ কথাই বলতে চায় না। এটা দিয়ে কোনোদিন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে না। হয়েছে তো আজকে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেছে। আপনারা দেখবেন, শুধু এটা আমাদের কথা নয়, আমরা রাজনীতি করি, একটা বিরোধী দল, আমাদের কথা শুধু নয়, আজকে দেশের সমস্ত আপামর জনগণ, সাধারণ মানুষজন গেলে জিজ্ঞেস করে, ভাই এটা কি হলো, এটা কি নির্বাচন হলো, কোথায় গেলাম? আজকে দেখুন, ইকোনমিস্টের পত্রিকা তারা ক্যাপশন করছে, অবিচুয়ারি টু ডেমোক্রেসি, গণতন্ত্রের মৃত্যু সংবাদ দেওয়া হচ্ছে। অর্থাৎ এখন গোটা পৃথিবীর মিডিয়াও জানে যে বাংলাদেশে এখন একটা গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, যেটা ছিল। আমাদের অভিযোগটা কোথায়? যে এই দেশের মানুষ 1935 সাল থেকে ভোট দিয়ে আসছে, এবং তারা গণতন্ত্রকে ভোগ করেছে, গণতন্ত্রের অধিকারগুলো ভোগ করেছে। আজকে সেই দলটি, যে দলটি গণতন্ত্রের কথা বলেছে, সংগ্রাম করেছে, সেই দলটি আজকে আবার দ্বিতীয়বারের মতো তারা গণতন্ত্রকে হত্যা করলো। প্রথমবার করেছে 1975 সালে বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে, আজকে আবার এই একটা নির্বাচনের মধ্য দিয়ে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। সুধীবৃন্দ, আজকের যে সমস্যা এবং যে বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই সমস্যাগুলোর মূল জায়গাটি হচ্ছে আপনার রাষ্ট্রের চরিত্র।